আজকের আলোচনার বিষয় এমন এক সিদ্ধান্ত যা রাজধানী দিল্লি সহ সারা দেশে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন দিল্লি শহরের রাস্তা থেকে কুকুরগুলোকে সরাতে হবে। কিন্তু কেন এই নির্দেশ? এই পদক্ষেপের পিছনে আসল কারণ কি, আর এর প্রভাব পড়বে কার উপর? মানুষের উপর নাকি কুকুরদের উপর? আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দিল্লি ভারতের অন্যতম ব্যস্ততম শহর। কোটি কোটি মানুষের ভিড়ে এখানে পাশাপাশি থাকে হাজার হাজার রাস্তার কুকুর। একটি সরকারি রিপোর্ট অনুযায়ী দিল্লিতে বর্তমানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ রাস্তার কুকুর রয়েছে। এই কুকুরগুলোর মধ্যে অনেকেই নিরীহ, কিন্তু কিছু কুকুর দল বেঁধে ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রতিদিন খবর পাওয়া যায় শিশু বা বৃদ্ধদের উপর কুকুরদের কামড়ের ঘটনা ঘটছে। শুধুমাত্র দিল্লিতেই বছরে হাজার হাজার মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। অনেক সময় মারাত্মক সংক্রমণ, এমনকি মৃত্যুও ঘটে। এই বাস্তবতাকে সামনে রেখেই সুপ্রিম কোর্ট বলেছে মানুষের নিরাপত্তা সবার আগে। রাস্তার কুকুরদের অবাধ বিচরণ শহরের মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আদালতের নির্দেশ, পৌরসভাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কুকুরগুলোকে রাস্তায় ঘুরতে না দিয়ে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হোক। আদালত আরও বলেছে কুকুরকে মারার নির্দেশ দেওয়া হয়নি, তবে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে শহরের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। এই রায় প্রকাশের পর সমাজে 2 ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে প্রাণীপ্রেমী সংগঠনগুলো বলছে ওটা কুকুরদের প্রতি নিষ্ঠুর আচরণ। তাদের দাবি শহরে মানুষ যেমন বাস করে, কুকুরও শহরের এক অবিচ্ছেদ্য অংশ। বরং সঠিকভাবে নির্বীজন আর টিকাকরণের ব্যবস্থা করলে সমস্যার সমাধান হতে পারে। তাদের মতে আশ্রয় কেন্দ্রে হাজার হাজার কুকুরকে রাখা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। অন্যদিকে সাধারণ মানুষদের একাংশ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। তারা বলছেন প্রতিদিন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত মানুষ। বিশেষ করে গরিব পরিবারগুলোর বাচ্চারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মতে মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি, কুকুরদের নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার মূল কারণ আসলে অন্য জায়গায়। ভারতের শহরগুলোতে খাদ্য বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনায় হয় না। রাস্তায় যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকে। এই খাবারের খোঁজেই কুকুররা রাস্তা দখল করে নেয়। অর্থাৎ যতক্ষণ না শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততদিন কুকুর সমস্যার সমাধান হবে না। আরেকটি বড় সমস্যা হলো নির্বীজন প্রক্রিয়া সঠিকভাবে না হওয়া। সরকারি প্রকল্প থাকলেও বাস্তবে তা অগ্রগতি খুবই ধীর। ফলে কুকুরের সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। তাহলে কিভাবে সমাধান আসতে পারে? নাম্বার 1, নিয়মিত নির্বীজন প্রক্রিয়া চালু রাখতে হবে। নাম্বার 2, প্রতিটি কুকুরকে রেবিজ ভ্যাকসিন দিতে হবে। নাম্বার 3, শহরে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে। নাম্বার 4, পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে। অযথা কুকুরদের খাওয়ানো বা উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে হবে। অনেক দেশেই এভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। ভারতে চাইলে সেই মডেল অনুসরণ করা সম্ভব। সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন হলে আপাতত দিল্লির রাস্তাগুলো কুকুরমুক্ত হতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত? আশ্রয় কেন্দ্রে কি এত হাজার হাজার কুকুরকে রাখা সম্ভব হবে? আর যদি হয়ও, সেই কুকুরগুলোর জীবনযাত্রা কেমন হবে? শেষ পর্যন্ত মনে রাখতে হবে মানুষ আর প্রাণী দুজনেই একই শহরে বসবাস করছে। একদিকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যদিকে প্রাণীদের অধিকারও অস্বীকার করা যায় না। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই আসল চ্যালেঞ্জ। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।